চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও বহিরাগত হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রবিবার রাত 10:30টায় বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ক্যাম্পাসের কাঁঠাল থেকে শুরু হয়ে প্রধান ফটক হয়ে বাংলাবাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে সমবেত হয়। ছাত্রদল নেতারা স্লোগান দিয়েছেন, চবিতে রক্ত ঝরে ইন্টেরিয়র কি করে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি। শাখা ছাত্রদের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেছেন, সাম্প্রতিক হামলার ঘটনাগুলো তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা উচিত। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ রাজনীতির অধিকার রাখে। নুরুল হক নূরকে হামলার ঘটনায় বিএনপির তীব্র নিন্দা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর উপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানিয়েছে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হামলার উদ্দেশ্য ছিল নুরুলকে মেরে ফেলা। রিজভী বলেন, এটি পূর্ব পরিকল্পিত এবং গণতন্ত্রের প্রতি সরাসরি আক্রমণ। তিনি আরও উল্লেখ করেন, নুরুলের শরীরে আঘাত এমন জায়গায় ছিল যেখানে সামান্য ভুল হতেই প্রাণহানি ঘটতে পারত। বিএনপি দাবি করেছে, সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দিতে সরকারের পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি প্রয়োজনে নুরুলকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, নির্বাচন ছাড়া বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। প্রধান বার্তা, নির্বাচনের বিকল্প নেই। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। বিএনপি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। জামাত ও এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক নির্বাচনে দাবি তুলেছে। প্রধান উপদেষ্টা সকল দলকে নিশ্চিত করেছেন যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই এবং কোনো পক্ষ যদি অন্য কোনো বিকল্প ভাবেন তা জাতির জন্য বিপজ্জনক। জাতীয় পার্টির সংঘর্ষ ও নুরুল হকের হামলার বিষয়ে রাজনৈতিক চাপ। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশি হস্তক্ষেপে নুরুল হক আহত হয়েছেন। জামায়াত ও এনসিপির প্রধান উপদেষ্টার কাছে দাবি তুলেছে, জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। বিএনপি এই বিষয়ে সরাসরি আলোচনায় অংশ নেয়নি, তবে প্রধান উপদেষ্টা বিষয়টি মনোযোগ সহকারে শুনেছেন এবং রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এই ধরনের সংঘর্ষ ও অস্থিরতা জাতীয় রাজনীতিতে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নিরাপত্তা ও শান্তি আলোচনা। রোববার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে দেশের নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি বলেছেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়। এছাড়া নুরুল হকের উপর হামলা এবং শিক্ষার্থীদের উপর সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা সকল দলকে আশ্বস্ত করেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।